আল্লাহ শুকরিয়া আদায় করছি। আসলে শেষ দশকে আছি, শেষ মুহূর্তে আছি, ভীষণ কষ্ট হচ্ছে, কারণ যে রোজার জন্য এত এত বেকুলতা আকুলতা, এবং রমজান আসলে অনেক অনেক ইবাদত করবো, আল্লাহ ক্ষমা করবেন, এরকম নানামুখী মানে কাঙ্ক্ষিত চিন্তাধারা কিন্তু মনের মধ্যে ছিল। কিন্তু ফাইনালি আসলে কতটা পারলাম তা তো জানি না। তবে আজকে একটা বিষয় যে বাঙালি জাতির জন্য, মুসলিম মিল্লাতের জন্য, বিশেষ করে বাংলাদেশের এই সাবকন্টিনেন্টের জন্য আজকের রাতটাকে একটু বেশি গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয়, এবং আজকের রাতকে লাইলাতুল কদর হিসাবে উদযাপন করা হয়। আপনি শুরুতে একটু লাইলাতুল কদর নিয়ে যদি একটু আলোচনা করতেন, তারপর ইনশাআল্লাহ আপনি আমলের দিকে যাবেন। জি, ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। সত্যি দেখতে দেখতে আমাদের মাহেন্দ্রগণ সময় পবিত্র লাইলাতুল কদর আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। সূর্য অস্ত যাওয়ার পর থেকেই এর বারাকা শুরু হবে ইনশাআল্লাহ। তো লাইলাতুল কদর একটি সূরাও রয়েছে, 114টি সূরার মধ্যে 93তম সূরা হচ্ছে লাইলাতুল কদর। এতে 5টি আয়াত রয়েছে, মক্কা অবতীর্ণ একটি সূরা। তো এই সূরাটি অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আমি বলতে চাচ্ছি, এরপর ইনশাল্লাহ আমরা সামনে আরও কিছু এর ফাদিলা নিয়ে কথা বলবো। ইবনে হাতেম, আবু হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি আলোচনা করছিলেন, শামাউন গাজী বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, খুব আবেদ ছিলেন। তিনি ইবাদত বন্দেগীতে খুব মনোযোগী ছিলেন এবং হায়াতও পেয়েছেন, লম্বা হায়াত। তিনি 1000 বছর পর্যন্ত তিনি রাতের বেলায় তিনি ইবাদত করেছেন, দিনের বেলায় এভাবে তিনি সিয়াম সাধনা করেছেন, এবং জিহাদের ময়দানে তিনি যুদ্ধও করেছেন। বিভিন্ন আমলের জিন্দিগানি বারাকা ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম হঠাৎ করে তারা আবেগ আপ্লুত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, উনি 1000 বছর যদি দিনের বেলায় সিয়াম সাধনা করেন, আবার রাতে তিনি এবাদত করেন, আবার তিনি জিহাদের ময়দানে দিনের বেলায় যেয়ে থাকেন, তাহলে তো তার এই লম্বা হায়াতে দীর্ঘদিন প্রায় 83 বছর 4 মাস এই এবাদতে কন্টিনিউ ছিল। আর আমাদের তো এবাদত সম্পর্কে আপনি বলছেন আমাদের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। তাহলে আমরা এই সময়ের ভিতরে কি করব? আমরা কতটুকুই বা তার সমপর্যায়ে পুজবো? এই কথা যখন বলছিলেন, আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। এমত অবস্থায় সূরাতুল কদর অবতীর্ণ হলো। এই সূরাতুল কদরুন শব্দের 3টি আমরা ব্যাখ্যা দেখতে পাই। এক হচ্ছে যে কদরুন শব্দের অর্থ সংকীর্ণ হওয়া। এখন কেন হঠাৎ করে সংকীর্ণ বলে আমাদের কাছে একটা প্রশ্ন আসবে। এর কারণ হচ্ছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এত সংখ্যক ফেরেশতা নিয়ে দুনিয়ার জমিনে আগমন করবেন, সর্বপ্রথম তার একটি পা রাখবেন বাইতুল্লাহর উপরে, আমাদের যে বাইতুল্লাহ কাবাঘর, সেই বাইতুল্লাহর উপরে নিশানা গাড়বেন, এবং তার সাথে সাথে কত মিলিয়ন যে ফেরেশতা মোতায়েন হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এত পরিমাণ ফেরেশতা অলিতে গলিতে মসজিদে সর্ব জায়গায় দেওয়ার জায়গা থাকবে না, সংকীর্ণ হয়ে পড়বে। এই কারণে সংকীর্ণ হয়ে যাবে পৃথিবীটা ওই ফেরেশতাদের কারণে। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ফোনটা একটু নিয়ে এনেছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? প্লিজ সংযোগে আছেন কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি, প্রিয় বোন, প্রশ্নটি করুন প্লিজ। প্রশ্ন হচ্ছে যে আমার মানে মানে মাসিক জায়গা বলে। আপনার কথা কিন্তু খুব একটা স্পষ্ট নয়। আমরা মানে মাসিক বলে না। হ্যাঁ, জি জি। এতক্ষণে মানে খারাপ হলো, তো এখন কি রোজা হবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যে থাকুন বোন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পেয়ে যাবেন। প্রশ্ন কি বুঝতে পেরেছেন? তো আমি পুরো বুঝি। ওনার যে পিরিয়ড যেটা হয় আর কি মহিলাদের, সেটা 7 দিন যেটা হয় আর কি, তো সেটা ওনার রোজা রাখা অবস্থায় হয়তো সকাল থেকে এই যে একটু আগে হয়তো ওনার হয়ে গেছে আর কি মেবি। তো এখন উনি কি রোজা কন্টিনিউ করবে, না ছেড়ে দিবে, না কি করবে? না, ওনার রোজা ছেড়ে দিতে হবে। কারণ হচ্ছে যখনই এই পিরিয়ড শুরু হয়, যদি সেটা এই রোজার যে একটা নির্দিষ্ট টাইম আছে এর ভিতরে হলে অবশ্যই রোজা তার ভাঙতে হবে। সে স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন। সে যদি চায় তাহলে সে পারবে উপবাস থাকাটা, যে আর অল্প কিছু সময় আছে, কিন্তু তার ভাঙতি রোজা এটা। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সিস্টেমই করে দিয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তিনি যেহেতু অসুস্থ, এখানে 2টি পার্ট, একটি হচ্ছে সফর আর একটা হচ্ছে অসুস্থ। যেহেতু তিনি অসুস্থ হয়েছেন, এটি হচ্ছে ন্যাচারাল কাজে, এখানে তার নিজের কোনো বান্দার হাত নেই, এটা আল্লাহর পক্ষ থেকে। অতএব তিনি যেই কয়টা ভেঙে যাবে সেই কয়টা পরবর্তীতে রাখবেন।